সড়কের দুপাশে সারি সারি তালগাছ, সবুজে সবুজ চারদিক। এমন মায়াবী পরিবেশ তৈরির পেছনের কারিগর যশোরের অভয়নগরের ধোপাদি গ্রামের ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী চিত্তরঞ্জন দাস। দীর্ঘ ১৬ বছর ধরে নিজ উদ্যোগে তালগাছ রোপণ পরিচর্যা করছেন তিনি। অনেক দূর পর্যন্ত তাল গাছ লাগাইছে। তাল গাছে আমাদের খুবই উপকার হয়, যাতে এই যে বজ্রপাত অনেক কিছু হচ্ছে এগুলোর থেকে তাল গাছে আমাদের রক্ষা করে। বহু তাল গাছ লাগাইছে, এই লাগাইছে, ও পাশে রাস্তার কুলাস্তে আছে, অন্য অন্য জায়গায় আরো আছে। আমি চাই এরকম যেন প্রত্যেক এলাকায় এরকম দু একজন লোক যেন হয়, গাছ লাগানোর জন্য ব্যস্ত থাকে, যেন আমরাও পাশাপাশি তার সাহায্য করতে পারি। এ পর্যন্ত অভয়নগর, সরখোলা, ধোপাদি সহ ৫০টি গ্রামের ৪২ সড়কে চারাগাছ রোপণ করা হয়েছে। এই সাধু উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসীও। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে হয়তো থাকবে না, আমরা থাকবো না, কিন্তু তার এই যে স্মৃতিগুলা মানে আমাদের মুখে, মানে আমাদের এই সমাজে কিন্তু উঁচু হয়ে দাঁড়ায় থাকবে। পাকা বানানোর জন্য তালের পাতা কেটে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই যে দেশের সম্পদ, এটা নষ্ট হচ্ছে। উনি যেটুকানি সাধ্য দিয়ে নিজের পকেটের টাকা দিয়েও কিন্তু এগুলো করে, জোন নেয়, ভ্যান ভাড়া করে, পানির ভিতরে লেবে বীজ রোপণ, মানে বীজ খোঁজে, সেই বীজ দিয়ে সংগ্রহ করে বিভিন্ন স্থানে উনি লাগায়। প্রতি বছর বর্ষা মৌসুমে তালগাছের চারা রোপণ করেন চিত্তরঞ্জন দাস। বাকি সময়টা ব্যস্ত থাকেন পরিচর্যায়। তালগাছের গুণাগুণ সম্পর্ক জেনে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেন এই উদ্যোগ। এই পৃথিবীতে যত গাছ আছে তত সবচেয়ে উপকারী আছে তাল গাছ। কিরকম দেখো, আমেরিকার বিজ্ঞানরা লিখেছে একটা তাল গাছে ৮টা উপাদান আছে, রস, গুড় এবং তাল পাতার পাকাতে শুরু করে বজ্রপাত এবং অক্সিজেন, সমস্ত গুণাগুণ এই তাল গাছের ভিতর আছে। আমি সে ২০০৮ সালের চেয়ে একভাবে এই পর্যন্ত ৫০টা গ্রামে ৪২টা সড়কে ২,৮৮,০০০ তালের বীজ পুঁতেছি ১৬ বছর ধরে। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, ২ তালা খান বাড়ি করারও ইচ্ছে নেই। যে প্রকৃতিরই জীবের, মানব জন্ম একবার নিয়ে যদি প্রকৃতির জীবেরও যদি কোনো উপকার আসতে পারে। ২০০৮ সাল থেকে নিজ অর্থায়নে প্রায় ৩ লাখ তালগাছের চারা রোপণ করেছেন বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাস। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ।